বেঁচে থাকাকালীন আপনি দেখে যেতে পারবেন আপনি পাপ করছেন না পুণ্য করছেন। কাউকে করতে হবে না, আপনার বিচার আপনি নিজেই দেখতে পারেন। তোমার বিচার করিবে সেই বিধাতাই, তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছু চলে না। বাড়ি বাড়ি আমাদের নিজেদের বিপদটা নিজেরাই ঠেকাতে। এই যে ফেসবুক বলুন, রেডিও বলুন, টিভি বলুন, নিউজ পেপার বলুন, এত সচেতন করার চেষ্টা করছে, তাও আমরা সচেতন হতে পারি। এখন নতুন ফ্যাশন উঠেছে, বাইকে চাপলে কানের মধ্যে ফোন থাকে না মা, কোন দিকে যাচ্ছে আপনি নিজেরা জানি না। তাই দেখুন মহাজন বলছেন, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, তোমার বেলা তো বহে যায়, আসে সাবধানে চলো মোহন হও হুঁশিয়ার, বেলা তো বহে যায়, আসে অন্ধকার। কি সুন্দর দেখুন লিখেছে, গঙ্গাসাগর থেকে আসছি, ট্রাকের পিছনে লেখা থাকে না অনেক কিছু, তো লিখেছে বৌদিকে যদি চাও তাহলে গাড়ি ধীরে চালা। কত সুন্দর না কথা, যদি বৌদিকে চাও তাহলে গাড়ি ধীরে চালা। এই মানুষই দেবতা, মানুষই অবতার। 1886 সালে 1 জানুয়ারিতে কল্পতরু হয়েছিলেন ঠাকুর রামকৃষ্ণদেব। তিনি কাকে বলেছিলেন? কৃষ্ণ ঘোষকে বলেছিলেন, তার ভক্তদেরকে বলেছিলেন যে তোমাদের চৈতন্য হোক, কিন্তু আমরা হতে পারি। যেদিন চৈতন্য হবে সেদিন জ্ঞান চোখ খুলবে, যেদিন জ্ঞান চোখ খুলবে সেদিন মহাপুরুষদের আমরা চিনতে পারবো, আমরা তাকে সম্মান করতে পারবো। এই জ্ঞান চোখ না খোলা পর্যন্ত আমরা রাস্তাঘাটে মহাপুরুষদের সম্মান করতে পারি না। তাই দেবতার রূপ ধরে মানুষগুলি এসেছিলেন, শেষ আশা তিনি হচ্ছেন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব। এই মানুষ দেবতা হয় অবতার, এই মানুষ দেবতা হয় অবতার। অবাক হয়ে চোখ মেলে, অবাক হয়ে চোখ মেলেছে, দেখো না বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। এমন মানব জনম, এমন আর পাবে না, বারে বারে